নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো নলেন গুড়ের পায়েস। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপর একটা পাত্রে 1 লিটার দুধ ঢেলে রেখেছি, সেটা চাপিয়ে দিলাম। তারপর দুধটা আস্তে আস্তে ফুটতে দেব। দুধটা খানিকক্ষণ ফোটার পরে একটু ঘন হয়ে আসলো দুধটা। তারপর এর মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর আবার দুধটা নাড়তে লাগবো। এদিকে আর একটা গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে 2 চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম। 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে। চালটা দিয়ে ভালো করে নাড়তে লাগবে। হালকা হাতে নাড়তে নাড়তে চারিদিকটা ভালোভাবে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মিনিট 3-4 ভাজলেই হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে চালটা তুলে রাখব। তারপর সেই চালটা ফুটে যাওয়া দুধটার মধ্যে দিয়ে দেব। দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা বেশি ঘন হলে পায়েসের টেস্টটাও খুব ভালো হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করলে চালটা দলা পাকিয়ে যায়। মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করতে হবে। এরপর কুচিয়ে রাখা কাজু আর আমন্ড বাদাম দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ অনেকটা ঘন হয়ে গেলে প্রায় দেখতে হবে 90% মতো চালটা সিদ্ধ হলেই হবে। আর বেশি সিদ্ধ হলে খুব বেশি গলা গলা মতো হয়ে যায় পায়েসটা। 90% সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেছে ধরে নিতে হবে। এবার তার মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। তারপর একটুখানি খেজুরের গুড়ের পাটালিও দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই খেজুর গুড়ের পাটালিটা দিলে রংটা খুব সুন্দর হয়ে যায়। এরপর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দেবো। কিশমিশটা আমি আগে দিই না, কারণ কিশমিশটা অনেক সময় একটা টক ভাব কখনো কখনো থাকে, তখন দুধে দিলেই দুধটা কেটে যায়, তাই কিশমিশটা আমি শেষের দিকেই দিই। তারপর আবার ভালোভাবে ঘেটে নেব। যখন দেখব বেশ সুন্দর ঘন হয়ে গেছে, চিনিটাও আর গুড়টা ভালোভাবে গলে গেছে, তারপর এতে 4-5টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম।
ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেল আমাদের নলেন গুড়ের পায়েস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।